তো এইভাবে যদি আমরা কোনো কাজকে করে থাকি, কোনো অবস্থানকে বুঝতে পারি, তাহলে কিন্তু সে প্রতিনিয়তই তাকে মনে রাখবে সে কার জন্য সে কাজ করতেছে, কি জন্য কাজ করতেছে। মানুষ চায় যে একটা অবস্থানটাকে নির্ণয় করা। একটা অবস্থানকে নির্ণয় করতে গেলে তাকে কয়েকটা বিষয় জানতে হবে। সেই বিষয়টা আসলে পরবর্তীতে ধাপে ধাপে আমরা এই বিষয়গুলা করব। আরেকটা বিষয় থাকে, সেটা হলো তুমি যাকে অ্যাডজাস্ট করতে পারো না এবং যার সম্পর্কে তুমি জানো না, তাকে জানার চেষ্টা করো, অ্যাডজাস্ট করার চেষ্টা করো। কারণ তোমার আশায় যে বসে থাকে তাকে সময় দেওয়ারটাও তোমার নৈতিক দায়িত্ব মধ্যেই পড়ে। তুমি যেমন তোমার নিজেকে সময় দিবে, তুমি যেমন তোমার নিজেকে সময় দিবে, তেমনি তোমার পাশের জন, তোমার ফ্যামিলি, তোমার বন্ধু, তোমার এই যেখানে কাজ করো তার পাশের জনকেও পূর্ণাঙ্গ তোমাকে সময় দিতে হবে। একজন প্রিয় মানুষ হয়ে উঠতে গেলে তাকে যে বিষয়গুলো অবশ্যই জানতে হবে, তার আশেপাশের লোকজনকে কাজের ফাঁকে ফাঁকে কিছু বিনোদনমূলক কথা বার্তা তাকে ছড়িয়ে দিতে হবে। যেমন তিন ধরনের কথাবার্তা আমাদের মাঝে সুন্দর বহিঃপ্রকাশ করে। প্রথমত হলো যে প্রথমত আমাদের তার অবস্থানটা বোঝা, যে তার মনের অবস্থাটা কি। যদি খারাপ হয় তাহলে অবশ্যই তাকে মোটিভেশন করা যে এই সময়টা এখন আছে, কিছুদিন পরে নাও থাকতে পারে। অর্থাৎ তুমি কখনো মন খারাপ করে থেকো না। দ্বিতীয়ত, তার এ কষ্ট দিয়ে কথা না বলা। কারণ কষ্ট দিয়ে কথা বললে এটা হবে কি, যে এটা হবে এমনও হতে পারে এই কষ্টের কারণে সে এই কষ্ট নিয়ে অনেকদিন থাকলো, তার হতে পারে এমন একটা রোগ হতে পারে বা মানসিক একটা প্রেশারও হতে পারে। তো এইটার জন্য তুমি গুণাগার হবা। তৃতীয়ত হলো যে তাকে সবসময় ইন্সপায়ার করা যে তুমি আসো, ভবিষ্যতে তুমি থাকবে, তোমার জন্য নয়, তুমি সবার জন্য। তো এইভাবে একটা মানুষকে দিনের পর দিন যদি ভালো কাজের সাথে সহজে মানে একটা ভালো কাজের সাথে যদি সামঞ্জস্যপূর্ণ করতে পারি, তাহলে কি হবে, আমাদের কাজের গতিগুলোও যেমন বাড়বে, বন্ধুত্বের সংখ্যা বেড়ে যাবে। ভালো মানুষের কখনো শত্রু হয় না। যেমন ও তেমনি ভালো মানুষের কখনো শত্রু হয় না, তেমনি বন্ধুত্ব কিন্তু বেশি দিন টেকে না।